যে আন্দোলনে পরীক্ষা নাই ওইটা ইসলামী আন্দোলন হতে পারে, ইমানদারের আন্দোলন না। যে দরবারে পরীক্ষা নাই ওটা ইসলামী আন্দোলন হতে পারে, ইমানদারের আন্দোলন না। যে খানকায় পরীক্ষা নাই, দিনের জন্য রক্ত নাই, ইসলামের জন্য বিপ্লব নাই, ওটা কোনোদিন ইমানদারের আন্দোলন নয়। এই আয়াতে বোঝা যায় ঈমান আর ইসলাম আলাদা। ইসলাম থেকে ঈমান পর্যন্ত কিল খাইয়া, গুতা খাইয়া, মায়ের খাইয়া, রক্ত দিয়া, শহীদ হইয়া তারপরে প্রমাণ দিতে হয় আমি ঈমানদার। আপনি আয়াত খুলে দেখেন, তাই ঈমান মানে মায়ের সস্তা তরিকা নাই। মসজিদে ঘুমাইয়ে ঈমানের মহা ফায়দা চলবে না। খানকায় থেকে ঈমানের স্লোগান চলবে না। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখন ঈমান ঢোকে নাই। তোমরা বলতে পারো মুসলমান হইছি, এখনো ঈমানদার হই নাই। কথা মনে হয় বুঝেন না। ঈমানের পরিচয় কোন সাহাবী দেওয়ার পরে মসজিদে ঘুমায় থাকে না। আমাদের দেশে ঘুমায়া আছে না নাই? এখানেই আছে। বললে রাগ করে, না বললে আমলও আনে না। ঈমানের পরিচয় দিয়ে খানকার ভিতরে জিকির করে বসে থাকা যায় না। ঈমানের পরিচয় দিতে গিয়ে বেলাল হতে হয়, খুবাইব হতে হয়, খাব্বাব হতে হয়, হানজালা হতে হয়, সুমাইয়া হতে হয়, নুসাইবা হতে হয়। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের সাথে সরাসরি জান্নাতের সম্পর্ক। সুবহানাল্লাহ। ঈমানদারের জানমাল আল্লাহর জন্য, আল্লাহর জান্নাত আমাদের জন্য। সুবহানাল্লাহ। মাঝখানে কোনো পথ নাই। এই মাছের বাজারের আওয়াজ পাওয়া যায় কেন? কথা কি বুঝতেছেন? মুসলমান সামিয়ানা, আল্লাহ শুনলাম। মুসলমান শুনলাম, দ্বিতীয় কি মানলাম। ওই মানতে গিয়ে হলো ঈমান। মানতে গিয়ে কি? মানতে গিয়ে কি? এখানে তো খাদিজা আছে, আমেনা আছে, সাফি আছে, মাথায় কাপড় নাই, ওটার ঈমান নাই, কিন্তু মুসলমান। কি কথা কয় না? এখানে আব্দুল্লাহ আছে, আব্দুল ওহাব আছে, আব্দুল করিম আছে, আব্দুল জব্বার আছে, আব্দুল সত্তার আছে, কিন্তু সুদ টাকা লাগায়, ইসলামের বিপক্ষে দৌড়ায়, রাসূলের আন্দোলন করে না, দ্বীনের বিজয় চায় না, কোরআনের কর্মী হয় না, ওর ঈমান নাই। কিন্তু 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 এই জন্য আল্লাহ ঈমানের সাথে যুক্ত করে দিয়েছে, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ঈমানের কথা বলার আগে তাগুতকে বাদ দাও, তাগুদি আইন বাদ দাও, তাগুদি রাষ্ট্র বাদ দাও, তাগুদি দল বাদ দাও, তাগুদি আন্দোলন বাদ দাও। তারপরে বলো আল্লাহ আমি ঈমান আনছি। বগলের নিচে জাতীয়তাবাদ, আর এক পাশে সমাজতন্ত্র, আর এক পাশে কমিউনিজম, আর এক পাশে ধর্মনিরপেক্ষ। এগুলো সব আলাদা আলাদা মতবাদ। এই মতবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক। ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, জাতীয়তাবাদ কুফরি মতবাদ, সমাজতন্ত্র কুফরি মতবাদ। জোরে বলেন। আল্লাহ বলছে ওগুলো বাদ দিয়ে আসো, ওগুলো সব মানব রচিত আইন দ্বারা নিয়ন্ত্রিত। আমি আল্লাহ
আমার ইসলাম, আমার মুহাম্মদ আমি নিয়ন্ত্রণ করি। সুতরাং ইমানদার গোলাম হবে কার? কার? আল্লাহর গোলাম যারা তারা ইমানদার। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, জীবনের সকল হুকুম মানবেন আপনি কোরআন অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী। দাবি কার? ভোট দিবেন কোরআন, জোট করবেন কোরআন, আন্দোলন করবেন কোরআন, বাপ মার জন্য কোরআন, সন্তানের জন্য কোরআন, প্রতিবেশীর জন্য কোরআন, ব্যবসার জন্য কোরআন, সংসদে কোরআন, সর্বত্র কোরআন, শিক্ষা কোরআন, আন্দোলন কোরআন, সংগ্রাম কোরআন। তোমরাও কোরআনই, কোরআন, আল্লাহ কোরআন, মুহাম্মাদের কোরআন, ইসলামের কোরআন, জান্নাতের। ঠিক কি? কথা বুঝে আসছে? সারা জীবন ইসলামের বিপক্ষে আন্দোলন করলেন। আপনার নাম যতই সুন্দর হোক বন্ধু, আপনি ইমানদার না। ময়কারে মো, নয়াকারে না, ভয়কার ক। কারণ মুনাফিকদের যিনি লিডার তিনিও নামাজ পড়তেন, দাড়ির চেয়েও লম্বা, পাগড়ি আছে, তরবারি ছিল, যুদ্ধেও গেছে, ইসলামের বিজয় চায় না। আল্লাহ সোজা জানাই দিছে, ওয়ালা তাকুম আলা কবরি, খবরদার নবী, ও যতই নামদারি মুসলমান হোক না কেন, দিনের বিজয় চাই না, ওটা ইমানদার না, ওর কবরের কাছে কোনোদিন তুমি দাঁড়াবে না। কার কথা? এই টাইপের লোক বেশি না কম? কথা কি শুনতেছেন? খুব পরিবর্তন হয় নাই না? ও ভাই কথা বুঝেননি? হাই হুই তো খুব একটা সুবিধা মনে হচ্ছে না। এই দুলা ভাইরা বুঝা যায়? তাহলে ইমানদার আর মুসলিম, মুসলমানের চেয়ে দ্বিতীয় গ্রেড হলো ঈমান। মুসলমান আর ইমানদার কোন কোন জায়গায় এক, এই আয়াতে আলাদা। ঈমান ছাড়া জান্নাত নাই। কথা বুঝছেন? আল্লাহর যত আবদার, যত দাবি, সব ইমানদারদের জন্য। সুবহানাল্লাহ। এ ভাই তুমি ওঠো, কে তোমার বসতে বলছে কি ওখানে? যুবক মানুষ। ঈমান হলে পরীক্ষা দিতে হয়, পরীক্ষা যদি টিকে থাকে তখন তার জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া ঈমান নাই। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কি মনে করছো? ঈমান আনছি জান্নাত দিয়ে দেব, পরীক্ষা করব না? কখনো না। আগে পরীক্ষা, তারপরে জান্নাত। কার কথা? কার কথা? ওয়াইদা কিলা লাহুম আমিনু বিল্লাহ। এই আমি কি দৃষ্টি আকর্ষণ করে পারতেছি না? ফ্যানটা কার? এ কি? এ কি দেখছেন? বুঝছি বুঝছি বুঝছি।
কি বলছিলাম বলেন তো? পরীক্ষা করবে কে? ওয়াদা কার? যে আন্দোলনে পরীক্ষা নাই ওইটা ইসলামী আন্দোলন হতে পারে, ইমানদারের আন্দোলন না। যে দরবারে পরীক্ষা নাই ওটা ইসলামী আন্দোলন হতে পারে, ইমানদারের আন্দোলন না। যে খানকায় পরীক্ষা নাই, দিনের জন্য রক্ত নাই, ইসলামের জন্য বিপ্লব নাই, ওটা কোনোদিন ইমানদারের আন্দোলন নয়। আল্লাহ বলছে পরীক্ষা নেব। ওয়াইদা কিলা লাহুম আমিনু বিল্লাহ, কিছু কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ফাইদা উদিয়া ফিল্লাহ, এরপরে যখন দুই চারটা কি মাই জালা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন মনে করে আল্লাহর আযাব নাজিল হইছে, তখন আর এই পথে নাই, তখন মামু খালু 14 গোষ্ঠী মিলা সরকারি দলের পিছনে দৌড়ায়। তখন আর আলেমের দরকার নাই, তখন ওলামা লীগ হয়ে যায়, ওলামা দল হয়ে যায়, ওলামা ফেরকা হয়ে যায়। তখন আর ওলামা নায়েবে নবী থাকে না, রক্ত দিতে চায় না, বিপ্লব করতে চায় না, জেলে যেতে চায় না, ফাঁসি দিতে চায় না। ঠিক কি না? ওগুলোর ঈমান এইটা আছে, কিন্তু ঝামেলা আছে। আমি কিন্তু কোরআন থেকে বলতেছি, আপনি আবার আন্দাজে মনে বললেন না। দুই একটা মাইর তো ইমানদারে আসবে, বেলাল তো আর মাইর খায় না, খাইছে নি? দুই একটা খবায়েব, খাব্বাব, সুমাইয়া, আসিয়া। আসিয়া কার বউ? কে মারছে? কির জন্য? ঈমানের জন্য। কানা রাব্বুকুমুল আ'লা, আমি শ্রেষ্ঠ রব। সুমাইয়া কয় কি মানুষ কেমনে রব হয়? রবের নাম কি? রবের নাম কি? আল্লাহ। কে সুমাইয়া যদি সাবধান, আবার যদি শুনি আমারে বাদ দিয়ে মুসার রবের ডাকো, শেষ করে দেব। মুসা কয় মানুষ, আসিয়া কয় মানুষ কোনদিন মানুষের রব হতে পারবে না, একজনই রব, মেরে ফেলতে পারো, মাথা নত হবে না, জীবন দিয়ে দেব, দুনিয়া ভিক্ষা চাইব না। আর আলেমরা দেখেন ডাইনি মহিলা জান্নাতের সার্টিফিকেট দেয়, যার হাতে শাপলা চত্বরের রক্ত আছে, যার হাতে আলেমদের রক্ত আছে, যার হাতে হাফেজদের রক্ত আছে, এই বিশ্ব বেহায়া নারী তারে এমনিতেই জান্নাতের সার্টিফিকেট দেয়। এগুলো কি ইমানদার না জাতির সবচেয়ে হতভাগা সন্তানেরা? আসিয়া বলে মানি না, তোমারে মানি না। তাহলে মৃত্যুর জন্য রেডি হও, মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। আসিয়া আল্লাহরে ডাক দিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া মালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ তোমার কাছে আসিয়া ছোট্ট একটু আবদার জানাই, তোমার পাশে জান্নাতে আমার জন্য ছোট্ট একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আর এই ফেরাউনের অত্যাচার, এই জালিম থেকে আমারে বাঁচাও, আমি জান চাই না, আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? মুসা আলাইহিস সালামের সাথী যারা ফেরাউনের অনুগত ছিল, মাত্র ঈমান আনছে, মাত্র। ফেরাউন বলে হলোটা কি? টাকা দিলাম আমি, রেশন দেব না আমি, আমার সব তোমরা, আমার খাইয়া বইরা মুসার সাথে নামছে লড়াই করতে, আমার বিরুদ্ধে স্লোগান কেন দাও?
লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, হাত আর পা বিপরীত দিক থেকে কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, শুলে চড়াইয়া ইমানের সাথে মিটাইয়া দেব। ক্বালু লা দাইর, ইমানদার উত্তর দিয়ে তুমি ফেরাউন গায়ে লাগাই না, তোমার মতো বেঈমান মানি না। তোমারে চিনেছি, আল্লাহরে চিনি নাই, আল্লাহরে চিনেছি, তোমারে আমরা করি না, পরোয়া করি না। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা এই রক্তাক্ত শরীর নিয়ে মালিকের দুয়ারে পৌঁছে যাব। শুনছেন কোরআনে আছে না নাই? খালি মসজিদের ভিতরে ঈমান নিয়ে শুয়ে রইছেন পাগল। এই ঈমান নবীর না, সাহাবীর না, লক্ষ রাসূল শহীদ হয়েছে। ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, দ্বীনের জন্য অসংখ্য অগণিত মানুষকে জালিমরা পাইকারি হারে হত্যা করেছে। তারপরে বলছে রব্বুনাল্লাহ, আমাদের রব। সুম্মাস্তাকামু, রাষ্ট্রীয় লোভ নয়, ক্ষমতার লাভ নয়, টাকার পাহাড় নয়, আমরা আল্লাহর জন্য লড়বো, আল্লাহর জন্য মরবো, আল্লাহকে খুশি করব, আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর জমিন, আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন চলবে, আল্লাহর জমিন, আল্লাহর রাসূলের আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর নির্ধারিত ইসলাম চলবে, বিপ্লব চলবে। দুনিয়ার কারো কাছে আমরা পরাজয় বরণ করব না, ঠিক কি না? কথা কি বুঝছেন? কোরআনের বাইরেই তো বলতেছি। হ্যাঁ, ইমানের মসজিদে ঘুমায় থাকা ট্রেনিং নিবেন না। ওরা ইন্ডিয়ার ইসলাম নিয়ে আসছে, ওই ইন্ডিয়ার ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না। ইন্ডিয়ার ইসলাম এনেছে বলেই এদেশে শাপলা চত্বরে রক্ত যায়, তাদের দুঃখ নাই। আল্লামা মামুনুল হককে কষ্ট দেয়, দুঃখ নাই। আল্লামা সাইদিকে জেল দেয়, কষ্ট নাই। মতিউর রহমান নিজামীকে শহীদ করে, তাদের কোনো দুঃখ নাই। ওই ইসলাম দিয়া বিপ্লব হয় না, ইসলাম আসছে বিপ্লবের জন্য। কারো কাছে নত না, আল্লাহ ছাড়া কাউরে পরোয়া করবে না, করা যাবে না। ইমানদার আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না। মরে যাই যাব, ইন্না লিল্লাহ। আমরা কার জন্য, কার জন্য রক্ত নিবি নে? আমরা আল্লাহর জন্য রক্ত দেব। ঘর ছাড়া করবি কর, জেলে নিবি নে। আরে বিপদ কে দেয়? কে দেয়? মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ শিখাচ্ছে আপনাদের, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। বিপদ দেয় কে? কে দেয়? এই জন্য বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের গুল্লি মারি আমরা আল্লাহর জন্য যাবো আল্লাহর কাছে। বিপদ দিছে আল্লাহ, নিবে আল্লাহ, মরলে আল্লাহর চাওয়াই মরবো। আল্লাহ কয় দেখ দেখ, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমি এদের স্যালুট জানাই, আমি এদের রহমতের দুয়ার দিয়ে এদের রহমতের চাদরে ঢেকে নেই। উলাইকা হুমুল মুহতাদুন। তামাম দুনিয়ার মানুষগুলো তোমরা জেনে রাখো, বিপদের মুখে যারা দাঁড়িয়ে বলে আমরা আল্লাহর জন্য, মায়ের খেয়ে যারা বলে আমরা আল্লাহর জন্য, রিমান্ডে গিয়ে যারা বলে আমরা আল্লাহর জন্য, ফাঁসির কাছে যারা বলে আমরা আল্লাহর জন্য, আমি তোমাদের জানিয়ে দেই আসলেই এগুলো হেদায়েত প্রাপ্ত, ঠিক না? কে বলছে? কার কথা? তাইলে যারা মসজিদে ঘুমায়ে গেল, খালকার ভিতরে জিকির করে ধ্বংস হয়ে গেল, এদের রেফারেন্সে একটা আয়াত দেখান, একটা, একজন সাহাবীর জীবনী দেখান। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ আছে? কথা কয় না। অন্ধ মানুষ, চোখ আছে?
নাই। ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। আরেকবার কই যাবে? চৌক আছে নি? আপনার আছে? আপনি কই? ল্যাংড়া খোরা, ল্যাংড়া, পাও টেনে টেনে চলে। খাল্লাদ, খাল্লাদের বাবা আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা পাও খোড়া, জাগাতে পারে না, টানতে টানতে চলে। বলে ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। কে যুদ্ধে যাব? কে যুদ্ধে যাব? লড়াই করব, বাতিলের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধে গিয়ে শহীদ হব, আল্লাহর জান্নাত চলে যাব। হিসাব তো খুব সোজা। পাও ঠিক আছে? চোখ ঠিক আছে? কয়জনের কথা বললাম? আপনি মিলাবেন। আর মসজিদে যারা ঘুমাইছে দরবার খুলে বসে রয়েছে, আশেকে রাসূল সাথে। ইমান রাসূলদের থেকে নিয়ে, হুজুরদের থেকে নিয়েন না। চোখ বন্ধ করলে আফ্রিকার জঙ্গল, পাগলে দেখতে পারে, সুস্থ মানুষ না। আমরা তো ইমান বিক্রি করে ফেলছি। কিচ্ছা দিয়ে যাত্রা শেষ, কিচ্ছা দিয়ে বড় হুজুর। কিচ্ছার বক্তারাই বেশিরভাগ সরকারি দালালি করে। ওটা পারলে চাইলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দালালি করতেন, আহমদ বিন হাম্বল করতেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ করতেন। তিনজনেই নির্যাতিত। কেন? রাষ্ট্রের দালাল সঠিক বিচার করতে পারে না, রাষ্ট্রের আলেম হক বিচার করতে পারে না, হক রায় দিতে পারে না। সে আল্লাহর গোলাম হবে, দুনিয়ার কারো গোলাম হবে না। আর আমাদের এখন আলেমরা দুনিয়ার গোলাম। ঠিক ঠিক তো বলতেছেন, বুঝা বলেন তো, বুঝা বললে লাভ আছে। আমলের জন্য বলবেন। আমরা কোরআনের বাইরে কথা বলি না, ভালো লাগলেও সই, না লাগলেও সই, ওই নিয়ে কোনো চিন্তা নাই। আপনারে জান্নাতে ঢুকাই দিতে হবে, এই দায়িত্ব কোনো আলেম নেয় নাই। মানে ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আল্লাহকে চেষ্টা যদি করলি তো নিজের ভাগ্যে নিজেই বদলাইলি, নিজেই চেষ্টা করলি নিজের জন্য, কল্যাণটা নিজের হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যদি নষ্ট হও, গোমরাহ হও, তাইলে নিজের পায়ে নিজে কুড়াল মারলি, কারো কিছু হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা। চরমনাই বলো, সারসিনা বলো, ফুরফুরা বলো, আট্রাসি বলো, দেওয়ানবাগ বলো, চন্দ্রপাড়া বলো, কোন হুজুর কোন মুরিদের দায় দায়িত্ব পালন করবে না। কে বলতেছে? কথা কয় না। কেউ কারো দায়িত্ব নেবে না। অতএব নিজের চরকায় নিজে তেল দাও। আমর ইবনুল জামুহ ল্যাংড়া পাও। রাসূলের সাহাবী দিয়ে উদাহরণ দিচ্ছি। বলছে আমি যুদ্ধে যাব। না না, তুমি তো হাঁটতেই পারো না, তুমি কেমনে যাবা? না ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা যাচ্ছে, আমার অনেক শখ। ছেলেরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা 4 ভাই যাচ্ছি, ওনার আবার কি দরকার? আমরা গেলেই তো হক আদায় হয়। তোমাদের কথা ঠিকই, দরকার নাই, আমর তুমি বাড়িতে থাকো। মন খুবই খারাপ। যুদ্ধে মুসলমান জয়ী হয়েছে, সবাই আনন্দ করতেছে, ওনার মন ভারাক্রান্ত, উনি যুদ্ধে যেতে পারে না। ওনার আর শান্তি কিসে? উহুদের যুদ্ধে ডাক আসছে, আবার এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এবার কিন্তু আমি যাবই। কেন? যুদ্ধে যাই যদি মরি, শহীদ হয়ে তো জান্নাত পাবো। সুবহানাল্লাহ। কি পাবো? ঠ্যাং ঠিক আছে? আপনার ঠ্যাঙ্গে হাত দিয়ে দেখেন তো, কিন্তু আপনার চেয়ে ওনার ইমানে জোর বেশি। সারাদিন বসে রয়েছে, যাবে না। তোমার 4 জন সন্তান যোদ্ধা, আর দরকার কি? না, ওরা ওদের কাজ করবে, আমি আমার জান্নাতে যাব। সারাদিন চোখের পানি ফেলতে ফেলতে রাসূল তো দয়ার নবী, রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুত হইল না?
বলছে ঠিক আছে আর কাঁদবো না, যাও যাইও। সুবহানাল্লাহ। বাইরে এসে কয় কিরে তোরা না বললি আমি ল্যাংড়া মানুষ যুদ্ধে যেতে পারবো না, হইলটা কি? নবী তো অনুমতি দিয়ে দিছে। খুব খুশি, আগামীকালকে যুদ্ধে যেতে হবে। ছেলেরা বাবারে খুঁজতেছে, ভোরবেলা উঠা গেল কই বেটা? সে মনে করছে যে এখনো মনে হয় বিছানায়। দেখে যে বাবা যুদ্ধের পোশাক পরা, অন্যদিন হাতে থাকতো লাঠি, এখন তার হাতের ভিতরে বলল। সুবহানাল্লাহ। বউ তো পুরা চেহারা মাথা থেকে পার দিকে তাকায়, কই তুমি যাও। ইয়ার কি করতেছ? কে খাল্লাদ? আমি দেখতেছি তোর আব্বাই যুদ্ধের ময়দান নিয়ে দুমসে পালাইয়া আমার বাড়িতে আবার দৌড়ে আসতেছে আমার কাছে। ইয়ার কি করতেছে না? সে কি এই জন্য যেতে চায়? কথা কয় না। এইভাবে হাত তুলছে, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। হে মালিক, আমি ল্যাংড়া মানুষ, তোমার কাছে হাত তুলে বলছি, দুনিয়ার লোভের কাছে মানুষ দেখানোর জন্য আমি যুদ্ধে যাই না, তোমারে খুশি করার জন্য আমি জান্নাতের জন্য যুদ্ধে যেতে চাই। আমার বউ চায় না, সন্তান চায় না, তোমার কাছে আমি দাবি জানাই, তুমি আমারে আর সুস্থ শরীরে বাড়িতে এনো না, এই বাড়িতে তুমি আমার আর এনো না, আমারে তুমি শহীদ করে জান্নাতের জন্য কবুল করে নিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল বলেন, খাল্লাদ চারিবের ভিতরে তুমি তোমার আব্বার স্পেশাল খেয়াল রাখবা, উনি একটু কড়া মানুষ তো, ঝামেলা হতে পারে। সাদ বলেন, আমি শুধু অবস্থাটা দেখতেছি কি হচ্ছে। আমি দাঁড়ায় দেখলাম আমর ইবনুল জামুহ ঘোড়া বামনিয়া দৌড়াচ্ছে, জান্নাতের জন্য দৌড়াচ্ছে, সন্তান তার সাথে পারে না। আমি দেখলাম হাতের বল্লমটা কাফেরের গলার উপরে মেরে তারপরে বলছে, আমি সফল হয়ে গেছি, আমি জান্নাতের জন্য আসছি, আমি শাহাদাতের জন্য আসছি, আমি জান্নাতে যেতে চাই, আমি শহীদ হতে চাই, আমি আল্লাহর জন্য আমার জীবন কোরবানি করে দিতে চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমর ইবনুল জামুহ শহীদ, সন্তান তার খাল্লাদ শহীদ। যুদ্ধ শেষে লাশ দেখতেছে, কোথায় কি অবস্থা। আমর ইবনুল জামুহের স্ত্রী দুটো উট নিয়ে আসলেন, একটা উঠে খাল্লাদকে উঠানো হলো, আর একটা উটের পিঠে আমর ইবনুল জামুহকে উঠানো হলো। খাল্লাদের উট বাড়িতে চলে যাচ্ছে, আমর ইবনুল জামুহের উট চলে না, দুই কদম যায়, দাঁড়িয়ে যায়, বসে যায়, আবার যায়, দাঁড়িয়ে যায়, বসে যায়, আবার যায়, দাঁড়িয়ে যায়, বসে যায়। আমর ইবনুল জামুহের স্ত্রী বলতেছে, তোমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ তো বাড়িতে নিতে পারছি না। কেন? উঠ তো যায় না। উনি কি বলে আসছিলেন বাড়িতে? বলছে, আমি এইভাবে একটু ঠাট্টা করেছিলাম, আর বলছে, আল্লাহ তুমি আমারে কবুল করো, আমার বাড়িতে আমার শরীরটা নিয়ে আসো। বলছে আমর ইবনুল জামুহের স্ত্রী, খাল্লাদের মা, তার দোয়া তো আল্লাহ কবুল করেছে। আমি দেখতে পাচ্ছি জান্নাতের রেশমি পোশাক পরে সে জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার ঈমানের সাথে আপনি মিলান, আর মসজিদে ঘুমাই আছে যারা, ওদের সাথে মিলান। খালি দাঁত মাঝে লাউ খায়, ভুঁড়ি বাড়ে। আমি জানি আপনার নামাজ সুন্দর, আমি জানি আপনার জিকির সুন্দর, আমি জানি আপনার তেলাওয়াত সুন্দর। নামাজ, জিকির, তেলাওয়াত এইগুলো সুন্দর যখন সত্য, দিনের জন্য আপনার যদি মন না কাঁদে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যদি আপনি না থাকবেন, আল্লাহর কসম মুনাফিক হয়ে মরতে হবে, ঠিক কিনা? কারণ মুনাফিকদেরও তেলাওয়াত সুন্দর, নামাজ সুন্দর, জিকির সুন্দর, সব মানে দিনের জন্য লড়বে, কোরআনের সংসদ গড়বে, কোনদিন চাইবে না। তখন তারা বলবে শেখ হাসিনা ভালো।
নামাজ পড়ে কিন্তু ভালো বলে কারে? এই জাতীয় লোক তো আর এখানে নাই, সব ফেরেশতা। আরেকজন সাহাবী অন্ধ, উনি তো ল্যাংড়া। আরেকজন কি নাম জানো? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনিও একই আবদার, কি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু যুদ্ধে গিয়ে শহীদ হব। না, আপনি অন্ধ মানুষ। বাইরে এসে বলছে আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, তো রাসূল তো আমার অন্ধ করে নেয় না। আমার যে সমস্যা এর জন্য তো আমি দায়ী না, আমি যে যেতে পারবো না সমান সব পাবো, তাহলে তুমি আয়াত নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কথায় আয়াত নাজিল করে দিলেন। এর আগে 16টা আয়াত নাজিল করছেন। তিনি গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আপনার এই কোরআনের জ্ঞান দিছে ওখান থেকে আমার একটু দেন। এটা এমন সময় বলছে যখন কাফেরদের নেতারা নবীর আসরে বসে আছে। নবী মনে প্রাণে চাচ্ছিলেন একজন যদি ঈমান আনে তাহলে মক্কার চিত্র চেঞ্জ হয়ে যাবে। আব্দুল্লাহর দিকে তো তাকায় না, কিন্তু তিনি মনে কষ্ট পেয়েছে। ও আল্লাহ তোমার নবীর কাছে তো গেছিলাম, উনি তো আমার কোরআনের শিক্ষা দেয় না। আল্লাহ কথাটা কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। মানুষটা কি? আপনি কি? আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমি যারা কোরআনের জ্ঞান দিলাম আর যারা অন্ধ, ভাগ কয়টা? কোরআনের জ্ঞান দিলাম আর যারা, তার মানে কোরআনের জ্ঞান যার নাই সেটা কি আসেনি? ও ডাক্তার, ও প্রফেসর, কোরআন পারেন না স্যার, তাইলে অত ফুটানি করেন না। আল্লাহ বলছে আপনি অন্ধ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সত্যিকারের যারা জ্ঞানী কোরআন থেকেই তারা শিক্ষা নেয়। সুবহানাল্লাহ। কি থেকে নেয়? সে কোরআনের ঘটনা বলছে। সেই উম্মে মাকতুমের জন্য আরশে আজিম থেকে আল্লাহ জানিয়ে দিলেন একসাথে 16টা আয়াত নাজিল করলেন। মায়েশা বলেন এই আয়াত নাজিলের পরে আমি দেখছি যদি শুনতেন যে উম্মে মাকতুম আসছেন, নবী আলাদা দরদ দেখাতেন, ছুটে যেতেন, কুশল বিনিময় করতেন, আর আমি মধু আর লেবুর রস দিয়ে তার জন্য শরবত তৈরি করতাম। কারণ আমার আল্লাহ এই অন্ধ সাহাবীর জন্য আরশে আজিম থেকে নবীকে ধমক দিয়েছেন, তার জন্য 16টা আয়াত নাজিল করেছেন। তিনি 13 বার মসজিদে নববীর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন কোরআনের হাফেজ। আরে মূর্খ মানুষ, আরে কপাল, চক্ষু আছে কোরআন পড়তে পারে না, আর অন্ধ মানুষটা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। উম্মে মাকতুম বলেন আল্লাহ তাইলে আয়াত নাজিল করো। আল্লাহ জানিয়ে দিলেন গায়র উলিদ দারার, যাদের শরীর প্রতিবন্ধী তারা যদি যুদ্ধে না যায় অসুবিধা নাই, সমান সমান। কিন্তু আমি আল্লাহ জানিয়ে দেই ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিন দারাজা। দ্বীনের জন্য যারা রাস্তায় নামে, আর জন্য কোরআনের জন্য যারা, দ্বীনের জন্য যারা, ইসলামের জন্য যারা লড়ে, ঘরে যারা বসে থাকে, মসজিদে থাকে, খানকায় থাকে, দরবার থাকে, জিকির আজকার করে, ঘরের বসে যারা থাকলো, রাস্তায় যারা নামলো, দুই ধরনের মানুষ কোনদিন সমান না। দ্বীনের পথের যোদ্ধা যারা, আমি আল্লাহ তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের গৌরব আরো বাড়াইয়ে দেই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
কার কথা? কার? উম্মে মাকতুমের জন্য এই আয়াত নাযিল হয়েছে। রাসূল বলে না যেতে পারবে না। ক্ষমতা আবু বকর বলছে না পারবে না। ক্ষমতা উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে না রাসূল নাই না, আবু বকর নাই না, আমি নেব কেমনে? বলছে না না আমি এবার যাব, আপনি না করেন না, আমি অনেক স্বপ্ন নিয়ে আসছি, আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। চৌক আছে আসেনি? এগুলো ইমানের ট্রেনিং কোরআনে দিছে। ওই আমলের কিতাবে এগুলো থাকলেও আমলে বাস্তবে নাই। নবীর উহুদের কথা শুনে আর কান্দে, খন্দকের কথা শুনে পেটে পাথর বাজছে আর কান্দে। তুমি সেখান থেকে কি নিলা? তায়েফ থেকে কি নিলা? পুরো বডি রক্তাক্ত। উহুদ থেকে কি নিলা? দাঁত ভাঙা, মাথা ভাঙা। হিজরত থেকে কি নিলা বন্ধু? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুহাম্মদ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন রাতের আধারে। কি নিলা? দুনিয়ার সব চলেছে, হত্যাযজ্ঞ চলেছে, রাসূল কোনদিন বাতিলের সাথে আপোষ করে না। 450 কিলোমিটার পাড়ি দিয়েছে, দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। কাফেররা তাকে উপহার দিতে চেয়েছে, নেয় নাই। রাষ্ট্রীয় ক্ষমতা দিতে চেয়েছে, নেয় নাই। সম্পদ দিতে চেয়েছে, নেয় নাই। সুন্দরী নারী দিতে চেয়েছে, নেয় নাই। তিনি চেয়েছেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সব মতবাদের উপরে দ্বীনের বিজয়, ইসলামের বিজয়। ঠিক কি না? ওই হলো ঈমান। লোভের কাছে নত হয় না। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে একবার বলেন আল্লাহু আকবার। যারা বলে আমার রব আল্লাহ, লোভ না, লাভ না, দুনিয়া না, বন্ধু না, আত্মীয় না, শুধু ঈমান, শুধু ঈমান। আল্লাহ, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর আইন। মারুক, কাটুক, দেশ ছাড়ুক, হত্যাকাণ্ড, মামলা, হামলা, জেল, জুলুম, রিমান্ড, আমি আল্লাহরই বাড়ি, আল্লাহ ছাড়া কাউরে না। ঠিক কি না? তোর চিন্তা নাই ঈমানদার, তোর চিন্তা নাই। তোর মরার সময় ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে একবার করো আল্লাহু আকবার। ভাই নাই তোর, চিন্তা নাই তোর, জান্নাতের সুসংবাদ নিয়ে নে। কখন বলবে? মরার সময়। সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। সেই অন্ধ সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বলছে আমার অনুমতি দেন। বলছে না রাসূল নাই, আবু বকর নাই, আপনি কেমনে যাবেন? বলছে আমিরুল মুমিনিন না বললেন না, আমার জীবনে অনেক স্বাদ, আমি যুদ্ধে গিয়ে শহীদ হয়ে জান্নাতে যাব। আপনি না করেন কেন? আমি শহীদ হলে আপনার তো কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তার চোখের পানি দেখে আমিরুল মুমিনিন রাজি হয়ে গেলেন। এবার ছোট্ট একটা শখ, বলছে আমি যে যুদ্ধে যাচ্ছি, আপনার হাতে মুসলমানের পতাকাটা আমারে দিয়েন তো। সুবহানাল্লাহ। সাথীর একটু ঠাট্টা করতেছে, হ্যাঁ তোমারে পতাকা দেই আর তুমি পালাইয়া যাও। তিনি বলছেন পালাবি তো তোরা, তোদের চোখ আছে, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস রক্ত দিয়ে দ্বীনের পতাকাকে উচ্চ করে রাখবো। আমি কোনোদিন বাতিলের সাথে নত হব না, আমি কোনোদিন পালিয়ে যাব না, কারণ কোন দিকের শত্রু আমি জানি না, আমি আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না। সুবহানাল্লাহ। তারপর অন্ধ বলে তারে পতাকা দেওয়া হলো না। যুদ্ধ শুরু হলো, পতাকা বাহির পাশে পাশে সে ঘুরতেছে। যাদের চোখে দেখে না তাদের কিন্তু স্মরণ শক্তি মারাত্মক। একদিন, 2 দিন, 3 দিন মুসলমানদের বিজয় হলো। শত শত লাশ পড়ে গেছে, শত শত লাশের উপর ইসলামের বিজয়। পাগল, আর তুমি মসজিদে ঘুমাও। এই নি বড় হুজুর শিখেছি, আর দোষ খালি জামাতের। এই নি ইমাম, এত মার খেয়েছে হয় না, আরো খাবা। আল্লাহ নিয়ামত দিয়ে দিছে, টের পাও না। এখনো বাতিলের দালালির দরকার নাই।
আগেও জননী বানাইছো, দয়া করে পথ থেকে ফেরত আসো। ফেরকাবাজ ইসলামে কইরো না। এদেশে যদি জামাত ইসলাম না থাকতো, বাংলাদেশের ইসলাম মুছে যেত। ভাগ্য ভালো বটবৃক্ষের নিচে কোন কায়দায় টিম টিম করে আলো জ্বালিয়ে রেখেছো। এদের রক্তের তুফানের উপর দিয়ে তোমরা স্লোগান তুলেছো, এদের শাহাদাতের উপর দিয়ে তোমরা বিজয় লাভ করেছো। আর আজকে এই দলের গায়ে গন্ধ আসে এত, এখনো তোমাদের এই জাতীয় ঈমান। ভাগ ভাগ টুকরা টুকরা হয়ে গেছে, তাও হিসাব নাই, তাও এক দলের দোষ খুঁজে। আওয়ামী লীগের আপনার ভিতরে পার্থক্য কি? এও ফাঁসি চায়, আপনিও ফাঁসি চান। ফতুয়া দিয়েন না আল্লাহর রাস্তায়, কারণ সব হিসাবের ফয়সালা হবে আসমানে এবং কিয়ামতে। সাইদি সাহেব পীরের বাড়ির ছিল, তার বাবা দাদারাও পীর ছিলেন। পীরের মাদ্রাসায় তিনি লেখাপড়া করছেন, পীরের সুবিধা তিনি নিতে পারতেন, কিন্তু কোরআনের তাফসীর পরে বুঝছে ইসলামী আন্দোলন ছাড়া জাতির মুক্তি নাই। যেই দিন এটা বুঝতে পেরেছেন, সেই দিন তার কণ্ঠ থেকে যে আওয়াজ এসেছে, ওই একই আওয়াজ এদেশ থেকে কমিউনিজমকে কবর দিয়ে দিয়েছে। ওই একই আওয়াজ ইসলাম বিদ্বেষী ইন্ডিয়ার বুকে কম্পন জাগিয়ে দিয়েছে। ওই একই আওয়াজ নাস্তিকদের চিরতরে ধ্বংস করে দিয়েছে। আর নয় সাইদির ফাঁসি হয় না, সাইদির মৃত্যুদণ্ড হয় না, সাইদির জেলে মরতে হয় না। আপনার আল্লাহর হস্তে এই সমস্ত শহীদদের সাথে বেঈমানি করেন না। পারেন না অন্তত এই শব্দটা বলে একটু দুঃখ বুঝুক। আলেমদারা তো হিংসা, পাঞ্জাবি পড়লে ইমানদার হয় না। আপনার আগেও পাঞ্জাবি পড়ছে, তাদের জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, এরা কোনোদিন জান্নাতি নয়। রক্তের উপর দিয়ে দিনের বিজয়, হতভাগা মানুষ। 1,24,000 পয়গম্বরের ভিতরে ইমানের পরিচয় দিতে গিয়া 1,00,000 পয়গম্বর বাতিলের তরবারির নিচে শহীদ হয়ে গেছে। তোমরা এখনো বুঝো না হক কোনটা? 4 জন খলিফা 3 জন শহীদ হয়ে গেছে। নবীর প্রাণ প্রিয় নাতি হাসান হোসেন শহীদ হয়ে গেছে। নবীর জামাইরা শহীদ, শ্বশুরও শহীদ। শাহাদাতের হিসাব জানেন? অযথাই শুধু ওরাও যা চায় আপনিও তাই চান। কথা কি বুঝেন? দিনের পথে এক থাকবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরবেন। তাতে আওয়ামী লীগ হন আর জাতীয় পার্টি হন, সমস্যা নাই, হতে হবে কোরআনের কর্মী। যেখানে কোরআন নাই আপনি যাইয়েন না, যেখানে ইসলাম নাই আপনি যাইয়েন না। আল্লাহর কসম, ইসলামের বাইরে যা আছে আল্লাহ বলছে একটাও কবুল করব না। আপনি যাইয়েন না, আপনি যান বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল, যান বাংলাদেশ আওয়ামী ইসলামী দল, যান ইসলামী আওয়ামী লীগ, যান বাংলাদেশ ইসলামী তাবলীগ জামাত, যান। ইসলামে যাদের অ্যালার্জি আছে আমরা ওদের ধিক্কার দেই। ইসলাম মেনে নিতে না পারে, আসলে আল্লাহকে মেনে নিতে পারে না। কারণ ইসলাম কার? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীন, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের ইসলাম দিয়েছি। তো ইসলাম নিতে তোমার এত সমস্যা কোথায়? তোমার দলে ইসলাম নাই, ব্যক্তিতে নাই। 12 মানুষ 14টা দল করো মিয়া। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছে, লাশ খোঁজা হচ্ছে, লাশ দেখা গেল অসংখ্য লাশের নিচে তিনি চাপা পড়ে আছেন, কিন্তু মুসলমানদের পতাকা তার শরীরে পেঁচানো। সুবহানাল্লাহ। আল্লাহ কি শখ পুরা করছেনি? পতাকা চাইছিল না, কই? তার শরীরে 80টার উপরে আঘাত।
এই কুষ্টিয়ার জনগণ অন্ধ সাহাবীর 80-এর উপরে আঘাত, খাল্লাদের শরীরের 70-এর উপরে আঘাত, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেছে। যেহেতু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জান দেয়, লড়ে, মরে, মারে। এই যে ঈমানদারদের জান আল্লাহ কিনছে, মাল আল্লাহ কিনছে, ঈমানদারদের জান্নাত দিবে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা বলেন না কেন? কার? এইটা হলো ঈমান। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر। জোরে একবার বলেন আল্লাহু আকবার। অর্থটা শোনেন, কোরআন থেকে নেন, ঈমান ধার দেন। 16 বছরে ভোতা হয়ে গেছেন, শরীরে চর্বি জমে গেছে, ভয়ে নামেন না রাস্তায়, কিন্তু নানান মেয়ে তো কতজন এমনিতেই কবরে শুয়ে গেছে। এদেশে ইসলাম বিজয় হোক, চান আর না চান মরণ নিশ্চিত, বাঁচার সুযোগ নাই। দিনের জন্য স্লোগান তুলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, কালেমার পতাকাকে উর্ধে তুলতে চায়, বাতিলের বিরুদ্ধে দিনের বিজয় চায়, হকের ময়দানে শহীদ হতে চায়। আল্লাহ বলেন ওই দিনের পথের যোদ্ধাদের আমি আল্লাহ সবচেয়ে কাতারটাকে পছন্দ করি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার কথা? কার? নাকি কোরআনের বাইরে বলতেছি? আপনাদের কষ্ট বেশি হচ্ছে না মনে হইল যেন? তাহলে ঈমানদার শব্দের সাথে দুঃখ লেখা আছে, মায়ের লেখা আছে, জেল লেখা আছে। নবী তো আর জেলে যায় না, ঘুমিয়ে গেল নাকি? নবী জেলে গেছে, আপনি গেছেন, তা তো সফল। তবে গম চুরি করিয়া না। ওই যে সাধু বাবারা সব এখন সিরিয়াল ধরতেছে কোর্টে, এক একজনের বাড়িতে বেশি পাওয়া যায় না, মাত্র 5 কোটি। আমাদের সিলেটে একজনে মাত্র 3.5 কোটি আর 70 ভরি, আর বিদেশি টাকা বাদ, হিসাব ছাড়া। একে সালম ইসলামী সব ব্যাংকগুলোরে সোহাইয়া ফেলাইছে। সেজদার দাগ দেখছেন নি? পীর সাহেবের 5 গুণ, 2টা পাহাড় হয়ে গেছে, কিন্তু ব্যাংক শেষ। একাই 10 বিলিয়ন ফাঁকা করে ফেলাইছে। ও বন্ধু, ঈমান ভিন্ন চরিত্র দাবি রাখে। ঈমানের সাথে সাথে আপনার সবকিছু দেখেন। আল্লাহ ঈমানদারের কাছে যতগুলো দাবি করছে, ঈমানদার সুদ খাবি না, গান শুনবি না, জেনা করবি না, কোরআনের বাইরে যাবি না, ইসলামের বাইরে যাবি না, গীবত করবি না, মিথ্যা বলবি না, মিথ্যা সাক্ষী দিবি না। আর জিহাদ যদি করো, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করবি। খালি বলিস না নফসের বিরুদ্ধে জিহাদে, পাগল ছাগল কোন জায়গা? নফসের বিরুদ্ধে জিহাদ নবী করে না, খালি তুমিই করো। নফসের বিরুদ্ধে জিহাদ অবশ্যই 24 ঘন্টা, কিন্তু দিনের জন্য তরবারি, এটাও ইসলামের জন্য ফরজ। ঠিক কিনা?
খালি নফসের বিরুদ্ধে দেখাইয়ে যাচ্ছ তুমি। খালি নিজের চরিত্র ঠিক করতে গিয়া 70 বছরে পাক ধরছে দাঁড়ি, এখনো চরিত্র সংশোধন হয় নাই, রাস্তায় নামবা কবে? নবীর দুনিয়ায় হায়াত ছিল কতদিন? হ্যাঁ, এই 63-64 বছরের মধ্যে ইসলামের সম্পূর্ণ অংশ মেনে কমপ্লিট করে তারপরে বিদায় নিছে। তিনি সেজদাও দিছে, যুদ্ধেও গেছে, বিদেশেও গেছে, স্বদেশেও গেছে, লড়াইও করছে, রাষ্ট্র চালাইছে। কথা কম। তা আপনি একেবারে নিজেকে সংশোধন করতে করতে জীবন কাটাই দিতেছেন, মানে এই থিওরি কোথা থেকে পেয়েছেন? ভাইরা আমার, ঈমানের সাথে জান্নাতের সম্পর্ক, এই কারণে সকল জায়গায় ব্যারিকেড দিয়েছে আল্লাহ পাক। সুদ না, ঘুষ না, জিনা না, হারাম না, পর্দা ছাড়া না। এখন তো পরকীয়ার সিজন চলতেছে, এটা খুবই সুন্দর। বউরে ভালোবাসে যা, বউর বান্ধবীরে তার 4 গুণ, এগুলো তো সুন্নতে মুআক্কাদা। নাউজুবিল্লাহ বলবেন না? তা আল্লাহ কি বললেন? কুল্লিল মুমিনিন, মুমিনগুলোরে বলো, ওয়াকুল্লিল মুমিনাত, মুমিন নারীগুলোরে বলো, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ইয়াগুদু মিন আবসারিহিম, চোখটা নারী যেন নিচে নামায়, চোখটা পুরুষ যেন নিচে নামায়, শুধু রাত্রিবেলা দরজা বন্ধ করে যেন নাচ দেখে, অসুবিধা নাই। এইগুলোই তো হচ্ছে। বাইরে খুব আল্লাহওয়ালা, ভিতরে শয়তানের চেয়ে নিকৃষ্ট। মোবাইল হাতে নিলে বোঝা যায় কোন দুনিয়ায় চলে। দাড়ি গাছে সাদা হইয়া ঝুনা বুড়া হইছে, তা 5 টাকার চা খাইতে গিয়ে 2.5 ঘন্টা বসে আছে, শাবনুরের ডান্স দেখে। স্বভাব ভালো হয় না। নামাজ পড়ে কি হবে আপনার? কি হবে রোজা রাখা? কি হবে জিকির কইরা? এই জন্য যারা ঈমানদার, সুদের ব্যবসা না, হারাম কথা না, ফাহিশার কাজ না, জিনা ব্যভিচার না, লাওয়াতাত না, মিথ্যা সাক্ষী না, মিথ্যা মামলা না, আইল ঠেলা না, মোহরানা মারা না, বোনের হক খাওয়া না, ভাইয়ের বিরুদ্ধে মামলা না, হারাম পথে চলা না, হারাম কাজ করা না, হারাম জিনিস দেখা না, হারাম কথা বলা না, হারাম জিনিস ভাবা না, হারামের সমাজ চাওয়া না, ইসলামের বাইরে যাওয়া না, কোরআনের বাইরে কথা না। যা করব আল্লাহ, যা করব ইসলাম, যা করব রাসূলের আদর্শ নিয়ে, ঠিক কিনা? ঠিক তো? রাজি আছেন? কারা কারা হাত তোলেন? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। গোপগ্রাম দারুল কোরআন হাফিজি মাদ্রাসার মাহফিলে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের অনাগত দিনগুলো তোমাকেই রব মেনে, আল কোরআনের কর্মী হিসেবে, রাসূলকে আদর্শের নেতা মেনে, রাসূলের আন্দোলনের সাথী হিসেবে, ইসলামকে জীবনের উদ্দেশ্য নিয়ে, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে জান দিয়ে, মাল দিয়ে দিনের পথে লড়ে যাব। আল্লাহ অতীতের ভুলগুলো, অবুঝের কালগুলো, শয়তানের ওয়াসওয়াসার হারাম কাজগুলো থেকে তোমার কাছে পানা চাই, ক্ষমা চাই, দয়া চাই। আল্লাহ তুমি আমাদের এই জীবনের পাপগুলো মাফ করে নতুন শপথে, নতুন জীবনে কবুল করো।
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন। হাত নামান। এই অবস্থায় মরলে অন্তত বলতে পারবেন যে কাজ একটা করছিলাম, মাল্লাকে। যদি আজকে রাত্রে মরেন আর কালকে যদি মরেন, এর ফাঁকের সময়টুকু রাদিতু বিল্লাহি রাব্বা আবিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া, এই 3 দফার উপরে কাজ চালাই যাবেন মৃত্যু আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। তুমি আমার রব, দ্বীন আমার, ইসলাম আমার ঠিকানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ। সুবহানাল্লাহ। এর আলোকে কাজ করবেন, খুশি হবে কে? তাহলে ইমানের কথাগুলো আমি বলছিলাম, অনেক লম্বা চ্যাপ্টার, এত সহজ না, এত সস্তা না। যারা মার খেয়েছে সবাই ইমানের পরীক্ষায় খেয়েছে। ওই যে ফেরাউনের কথা বললাম, তার জাদুকরদের কথা বললাম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম, নবীদের কথা বললাম, সবাই ইমানের পরীক্ষা দিয়ে তারপরে জীবন দিয়ে প্রমাণ করেছে। এর পরের অংশ হলো ওয়াকানু ইয়াত্তাকুন, ভয় থাকবে কার? ও আল্লাহ। শপথ পড়ার সাথে সাথে তো দেখি কষ্ট বেশি দিয়ে ফেলছে। এই গোপগ্রামের মানুষ কষ্ট বেশি হয়ে গেছে। দ্বিতীয়টা কি? ভয় কার? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাহরে দেখেন না, দেখছেন নি কোনদিন, কিন্তু রোজা রেখে দিনের বেলায় প্রচন্ড গরমে পানি খাইছেন কেন? হ্যাঁ, ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। আসমান জমিনের ভিতরে যদি কোনো পাথর থাকে, তার ভিতরে যদি সরিষা দানার মতো কোনো জিনিস লুকানো থাকে, তাও জানে কে? 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 সুতরাং আল্লাহ জানে এমন কোন জায়গায় গিয়ে অকাম কুকাম হারাম কাজ করবা না। আল্লাহ জানে না এমন জায়গায় যাইয়া কইরেন, হ্যাঁ অসুবিধা নেই। কেন? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, 3 জন যেখানে থাকে সেখানে আরো একজন থাকেন, 4 নম্বর, তার নাম আল্লাহ। ভয় করেন, হাক্কা তুকাতি, যেভাবে করার দরকার ওইভাবে করেন। আমার মুর্শিদ ভাই কিন্তু এর উপরে আলোচনা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদার, আল্লাহর উপর ঈমান আনিস। মানে কি? মানে ঈমানের দাবিতে মুখে আছে, বুকে নাই। গোজামিল, আল্লাহর ভয় রাতের বেলা ঘুমাতে দেয় না। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আগামী দিনের কথা ভাবো। এই রাত্রে এই দেশ থেকে প্রায় 1200 লোক বিদায়। কোন রাত্রে? আজকে রাত্রে। কয় লোক? 1200। তার ভিতরে যে এখানে কেউ নাই বলা যাবে না। আপনারা নেওয়ার জন্য মসজিদে পালকি আছে, গোসল করানোর জন্য খাটও আছে। এই জন্য যখন ঘুমাতে চাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুত, আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। কই যান?
কই যান? ভোরবেলায় দেখেন মরেন নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা। প্রশংসা তোমার মালিক আল্লাহ। আমি তো মরে গেছিলাম, তুমি না আমারে জীবন দিলা। আমি তো রাতে মরে গেছি। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, তিনি সেই আল্লাহ রাতের বেলায় ঘুমের মাধ্যমে যিনি মৃত্যু দিয়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। ও কবরের পথিক, তুমি মরতে যাচ্ছ রাতে, ভোরে দেখো মরো নাই। ওয়াইলাইহিন নুশুর, আল্লাহরে জানাই দাও আল্লাহ তোমার প্রশংসা করি, তুমি মারো নাই। তবে ভুলে যাব না, তোমার কাছে আসতেছি এই রাতের পরে আসতেছি, একটু পরেই আসতেছি, জোহর পরে আসতেছি, আসর পরে আসতেছি, মাগরিব পরে আসতেছি, দিন কায়েম করে আসতেছি, কোরআন পরে আসতেছি, হাদিস পরে আসতেছি, ইসলামী বই পরে আসতেছি। এই লো ইমানদারের আশা। আর একজনের আশা, ফজরের সময় খবর নাই, জোহরের সময় ব্যস্ত, আসরের সময় খেলা, মাগরিবের সময় তাস, এশার সময় ক্যারম। দুই ধরনের আশা কি এক? আল্লাহর ভয় যার আছে দৌড়াইয়া মসজিদের প্রথম কাতারে, কথা কই না? আল্লাহর ভয় যার নাই বিড়ি টানতে টানতে মসজিদের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহর ভয় যার আছে মাথায় কাপড় দেয়। আল্লাহর ভয় যার আছে জিনা ব্যভিচার থেকে দূরে থাকে। আল্লাহর ভয় নিয়ে একটা কথা বলে শেষ করে দেই। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের যুবক। কি নাম? ওই চাচারা কথা কন না কেন? নাম কি? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। কয় বছর বয়সের? নবীজি তারে খুব ভালোবাসতেন, তারে দিয়ে লেখাইতেন, বলতেন এইটা করে আসো, ওইটা করে আসো, মদিনার খবর দাও, ওই বাড়ির খবর দাও, এই বাড়ির খবর দাও। খুবই ভালোবাসতেন। নবী তাকে আদর করে বুকে জড়িয়ে রাখতেন, এতটা প্রিয় ছিল। একদিন মদিনার গলি দিয়ে হাঁটতেছে, দেখে যে একটা নারী গোসল করতেছে, চোখ পড়ে গেল। ইমানদারের কাজ কি? আস্তাগফিরুল্লাহ। সর্বপ্রথম কাজটা চক্ষু বন্ধ করবেন, নিচে নামাবেন, তারপরে কার কাছে? আত-তাইবুন, যতবার অপরাধ ততবার ফিরে আসবেন কার কাছে? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহ, শেষ। কিন্তু আবার তাকাইছে, আবার তাকাইছে, আবার তাকাইছে। প্রথমবার অনিচ্ছায়, পরের বারবার কি? তিনবার হয়ে গেছে মনের ভিতরে, ও আল্লাহ করলাম কি? কি করলাম? সর্বনাশ, ধ্বংস, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। আল্লাহ আমার কি হবে? আমি শেষ। শয়তান তো আমারে দখল করে ফেলেছে, আমি শেষ। নবী আমারে এত ভালোবাসে, আমি ধ্বংস। কামনার কাছে আমি হার মেনেছি, আমি ধ্বংস। শয়তানের অসওয়াসায় পড়ে গেছি, আমি মুনাফিক। এই চেহারা আমি কেমনে নবীকে দেখাবো? এই শরীর নিয়ে, পাপের শরীর নিয়ে নবীর কাছে আমি কেমনে যাব? সাহাবা চিন্তা করে আমার পরিণতি কি হবে, কি হবে। সাহাবা পাগল হয়ে গেছে। সাহাবা কোথায় যাব, কার কাছে যাব, কোথায় থাকবো, আল্লাহ কি বলবে, নবীকে কি জানাবে, আয়াত কি নাযিল হয়েছে, সাহাবারা কি ভাববে, জাহান্নাম তো রেডি, শয়তান তো এসে গেছে, আমার অবস্থা কি হবে? সাহাবার কান্না শুরু, কাঁদতে 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 শেষ। মদিনার কোন জায়গায় তার আশ্রয় নাই, তিনি চলে যাচ্ছেন মদিনার শেষ প্রান্তে গিয়ে এক পাহাড়ের উপরে। নবীজি খুঁজতেছে সাহাবা কোথায়। একদিন, দুই দিন, তিন দিন, সাহাবা নাই। 40 দিন পর্যন্ত সাহাবা নাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, সালমান, তোমরা দুইজনে যাও, খোঁজ নাও সাহাবা কোথায় আছে। যেখানে পাও সাহাবাকে নিয়ে আসো।
কোথায় আছে? মদিনার অলিগলি খোঁজা হলো, নাই। পাহাড়ের আশেপাশের বাজার খোঁজা হলো, নাই। অনেক দুর্গম জায়গায় গিয়ে এক রাখালকে দেখলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রকমের হালকা পাতলা এতটুকু উচ্চা 16 বছরের এক নবীন যুবক সালাবাতুল আনসারী কি তোমরা চিনো? এই এলাকায় কি দেখেছো? বলছে তোমার বর্ণনা মতে কেউ নাই, তবে হ্যাঁ একটা লোক আছে কান্দে, আমরা তাকে ক্রন্দনকারী মানুষ হিসাবে চিনি। আমরা তাকে এক বাটি দুধ দেই, 24 ঘন্টায় সেই দুধ খায়। দুধ খাওয়ার সময় তার চোখের পানি পাহাড় থেকে নামে, তার চোখের পানি আর দুধ মিলে একাকার হয়ে যায়। কাঁদতে কাঁদতে দুধ খায়, কাঁদতে কাঁদতে চলে যায়, এটাই তার আশা এবং যাওয়া। তাকে আমরা দেখেছি পাহাড়ের উপরে কাঁদে, সে সায়লাবা কিনা আমরা জানি না। তুমি অপেক্ষা করো, আগামী দিন পর্যন্ত যদি অপেক্ষা করো, ওই ছেলেটা আসলে দেখাবো, তোমরা চিনে নিও। ওমর বললেন ঠিক আছে। সায়লাবা আসলেন, শরীর শুকিয়ে গেছে, চোখের কোঠর হয়ে গেছে, দুই প্রান্তে দাগ পড়ে গেছে। ওমর বলেন সায়লাবা তোমার এই অবস্থা কেন? সালমান ফার্সি বলেন তুমি এখানে কেন? রাসূল তোমাকে খুঁজতেছেন। বলছে ওমর, আল্লাহ কি আয়াত নাজিল করছে? আমি যে মুনাফিক হইছি এটা কি জানাইছে? নবী কি তোমাদের কিছু বলছে? বললে এরকম তো আমরা জানি না, তবে তোমাকে নিয়ে যেতে বলছে। বলে আমি না যাব না, এই চেহারা নবীকে দেখাবো না, এই মাথার তার কোলে রাখবো না, আমি মুনাফিক হয়ে গেছি। ওমর বলেন যদি তুমি না যাও জোর করে নিয়ে যাওয়া হবে। বললেন তাইলে ভাই আমার কথা শোনো, নবী যখন নামাজে দাঁড়াবে আমারে নিয়ে যাইও। নামাজ শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সায়লাবা আসছে। নবীজি এসে আবার জিজ্ঞেস করলেন সায়লাবা কই ছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে ডেকেছেন, আল্লাহ কি কোন আয়াত নাজিল করেছে? আমি যে মুনাফিক হয়ে গেছি এইটা কি আল্লাহ জানিয়েছে? বলে না সায়লাবা, তোমার অনুতপ্তের চোখের পানি আমার আল্লাহ কবুল করেছেন, তুমি কেঁদো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সায়লাবা বাড়ি চলে গেছে। সপ্তাহখানেক পরে খবর আসছে অসুস্থ। নবীজি গেলেন, আবার কোলের ভিতরে তার মাথাটা রাখলেন। সায়লাবা মাথা সরিয়ে নেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর পাওয়ার মতো মাথা আমার নাই, আমি তো পাপী, আমি তো মুনাফিক, আমি তো ধ্বংস হয়ে গেছি। আচ্ছা বলেন তো উনি কি জিনা করছে? জিনা করছে? জিনা করছে? কতটুকু হারাম করছে? ওর চেয়ে কোটি গুণ হারাম আমরা করি, জানলার ফাঁক দিয়ে না দেখলে তো আমাদের ইমানই টেকে না। সব হারাম উচ্চারণ করে, হারামের উচ্চারণ করে দিয়ে আমরা তাসবিহ পড়ি, আর আল্লাহর ভয় কারে বলে দেখেন। নবীজির কোল থেকে মাথা নিয়ে নেয়। বললেন সায়লাবা তুমি মাথা নাও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলে রাখার মাথা রাখার মতো যোগ্যতা আমার না, আমি নষ্ট হয়ে গেছি। সায়লাবা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার হাত আর গোশতের মাঝখানে পিঁপড়ার মতো যেন কে হাঁটতেছে। আল্লাহ রাসূল বলেন সায়লাবা, মালাকুল মউত চলে আসছে, তুমি প্রস্তুতি নিয়ে নাও। সায়লাবা আল্লাহর আরশের দিকে হাত তুলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ বলার পরে আল্লাহর কাছে মাফ চাইলেন। বিকট একটা আওয়াজ করলেন। সায়লাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি জানাজা পড়েছেন, দাফন কাফনে অংশ নিয়েছেন। আল্লাহ আমি খুশি, সায়লাবাকে মাফ করে দাও। একটা মানুষ শুধু এক নারীর শরীরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে জীবন চলে গেছে, তওবা করে করে জীবন কেটে গেছে। যুবক মানুষটা দুনিয়া থেকে 46-47 দিনের মাথায় বিদায় নিয়েছে। আল্লাহর ভয় তাকে খাওয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহর ভয় তাকে দুনিয়ার উৎসব থেকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহর ভয় তাকে দুনিয়ার আনন্দ থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই খোকসার গণগণ, আল্লাহর গোলামেরা, দুনিয়ার লৌকিকতা আল্লাহর ভয় না। হারাম থেকে বাঁচো, হারাম সম্পর্ক থেকে বাঁচো, অবৈধ সম্পর্ক থেকে বাঁচো। দুনিয়ায় কেউ নাই, আমার আল্লাহ আছে। অন্যায় করো, অন্যায় করো, আলিম বিযাতিস সুদূর, অন্তরের খবর তিনি জানেন। অন্তরের খবর যিনি জানেন তার কাছে বাহাদুরি চলে না। আমল যিনি দেখেন
তার কাছে আমলের ভান্ডার চলে না। সেজদা যিনি বুঝেন তার কাছে সেজদার লৌকিকতা চলে না। আল্লাহ তো অন্তর্যামী, আলামু খাইনাতাল আয়ুন। তুমি চোখ দিয়ে কি অন্যায় করো কেউ যদি নাও জানে, আমার আল্লাহ জানে। জমিনের উপরে পিঁপড়া হেঁটে গেলে পিঁপড়া পায়ের আওয়াজ আমার আল্লাহ জানে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই হলো আল্লাহর ভয়। আর মুখে মুখে যা বলি ওর চাইরে না দাম নাই। আল্লাহর ভয় বইলা সুদে টাকা লাগায়, সুদের ব্যাংকে দৌড়ায়। ওর আল্লাহর ভয় দিয়ে কি হবে? ও তো প্রতিদিন মায়ের সাথে জেনার অপরাধ দিয়ে যাচ্ছে। ও তো আল্লাহর সাথে রাসূলের সাথে লড়াই করতেছে। এমন হতভাগা বেঈমান হয়ে গেছে, টের পায় না, টের পায় না। পাগড়ি পরে কি হবে? বোনের হক মারে, টের পায় না। উনি ভাব ধরছে মেসওয়াক করে, মারাত্মক সুন্নতি, অথচ কবিরা গুনাহ করতেছে। উনি নিরপরাধ মানুষকে ফাঁসাই দিছে। উনি জমির আইল ঠেলে মুরব্বী সাথে, উনি সালিশ করতে গিয়া পয়সা খায়। উনি ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, চাচারে জেলে ঢুকায়। উনি এমন মারাত্মক তাকওয়াওয়ালা। ওই জন্য তাকওয়ার ভাব দেখাইয়া লাভ না। রাসূল বলছে আত্তাকওয়া হাহুনা, এই জায়গায়, এই জায়গায়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এইটা ঠিক না হইলে তোর মুক্তি নাই। কে বলছে? কে বলছে? কে বলছে? এই অন্তর নিয়া মালিকের কাছে যাবেন। কেমনে যাবেন? তাত্তালি ওয়ালাল আফিদা। আপনার অন্তর পর্যন্ত জাহান্নামের আগুন আল্লাহ পৌঁছাইয়া দিবে চিরকাল। জোরে বলেন আল্লাহু আকবার। বুঝছি অনেক কষ্ট হয়েছে আপনাদের। তাইলে আল্লাহর বন্ধুদের কাজ কয়টা? খাতা কম্বল নিয়ে আসবো, ঘুমানোর বালিশ। আল্লাহর বন্ধুদের কাজ কয়টা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। দুইটা কাজ। ইমানে খাঁটি হন, আল্লাহর ভয় কলিজায় রাখেন। সহজ সিস্টেম হলো জীবনে যে কাজ করেন সামনে নিজের কবরটা মনে রাখেন। তাইলে আর অত ওয়াজ করা লাগবে না। তাইলে নামাজও সুন্দর হবে, রোজাও সুন্দর হবে, কথাও সুন্দর হবে, বউর ব্যবহারও সুন্দর হবে, মেয়ের সাথে ব্যবহারও সুন্দর হবে। তখন আর যৌতুকের জন্য পাগল হবেন না, তখন আর মায়েরে তাড়াবেন না, বোনেরে কষ্ট দিবেন না, বাপেরে খেদাবেন না, জমি দখল করবেন না, মাস্তানি করে বেড়াবেন না। তখন আপনি এমনিতেই সোজা হয়ে যাবেন। কথা বুঝে আসছে? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। জোরে কন, আরেকটু জোরে। বাইরে 8 জন ছাত্র মাথায় পাগড়ি, এর ভিতরে একজনের বাপের দাড়ি নাই, ওয়াদা দিছে দাড়ি রাখবে ইনশাআল্লাহ। বলেন দাড়ি ছোট আছে 2 জনের, দেখছি দাড়ি একেবারে নাই 2 জনের। আমি আজকে গালি দিলাম না আপনারে, তবে আপনার গালি একটা পাওয়ার উপযুক্ত ছিলেন। আপনার ছেলে আসছে হাফেজ হয়ে পাগড়ি নিতে, আপনি আজকে সুন্নাতের উপরে কেমনে তরবারি চালাইলেন? আপনার ঈমান কই? আপনার মতো বাপের সুপারিশ এই ছেলে কেমনে করবে? এই উঠতে বলি নাই কিন্তু মুসাফিরে কি খেলনা মনে হয়? হ্যাঁ, এতক্ষণ ধরে কোরআন দিয়ে চিল্লাইলাম। মুসাফিরের জন্য আল্লাহ নামাজ অর্ধেক করে দিছে, বলি না? আগে বলি না? আর কি করছি? মুসাফিরের জন্য রমজানের নির্ধারিত রোজা বলছে পরে রাখো, সুবহানাল্লাহ। জুমা স্বাধীন, নফল সুন্নাত বাদ, দোয়া করলে কবুল। আপনি কি ইয়ার কি মনে করতেছেন? আমি যে মুসাফির, সন্দেহ আসেনি? সন্দেহ নাই। দোয়া করবো কবুল হবে ইনশাআল্লাহ, অন্তরে বিশ্বাস আছে। জানি শুনে হারাম খাই না তো। আর জীবনে যেদিন ইসলামী আন্দোলন ফরজে আইন মনে হয়েছে, ওই দিন থেকে এই পথে আছে।
এই জন্য মুখে যা বুকে তাই। গোজামিলার মুনাফিকি আমাদের বক্তব্যে নাই। কারো চোখের দিকে চেহারার দিকে তাকাই আমরা কথা বলি না। ওই যে ঢেকি যেমন ধান বানে, কথা আছে না, স্বর্গে গেল কি ধান বানে, আমাদের একই স্বভাব। আমরা ঘুমাই থাকার ওয়াজ কম করি, আমাদের ওয়াজ শুনে যে না জাগবে তার ঈমান নতুন করে আবার ঝালাই করা লাগবে। কারণ এর চেয়ে আর কি বলবো, কোরআনের কথার চেয়ে উত্তম কথা আর কারো আছে? সেটাই যদি আপনারা জাগাতে না পারে, কে পারবে? দুইজনের দাড়ি দেখছি ছোট্ট, কয়জন? অবশ্যই তারা মাহফিলের আশেপাশে আছে। এই দাড়ি এক মুষ্টি হওয়ার আগে আল্লাহর দোহাই হাত দিবেন না। আপনি জানেন প্রিয়া, আপনার সন্তান 10 থেকে 70 জনকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নবীর সুন্নাতের হাত যারা দিয়েছেন তাদের জন্য সুপারিশ বাতিল। এদের মা যারা আছেন, চাচি যারা আছেন, খালা, ফুফু, আল্লাহর দোহাই আপনি এখন মাথায় হিজাব পরবেন, এটা আর কোনোদিন খুলবেন না, মৃত্যুর আগ পর্যন্ত না, ইনশাআল্লাহ বলেন।